2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, মা তারার আবির্ভাব তিথি। সমগ্র রাজ্য তথা গোটা দেশ জুড়ে চলছে মা তারার আরাধনা। এই উপলক্ষে মা তারার অন্যতম সাধক সুদেব বোস তার দমদমের বাড়িতে বিগত 2 দশকেরও বেশি সময় ধরে মায়ের আরাধনা করে আসছেন। তিনি এ বিষয়ে জানান যে আজ কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। তিনি বিশ্বাস করেন যে মন থেকে মায়ের কাছে যা চাওয়া হয় মা সেটি পূরণ করেন। এছাড়াও তিনি আরও বলেন যে এই দিনে তার পরিবার এবং তার পাড়া প্রতিবেশী মিলে একত্রিত হয়ে ভক্তি ভরে মায়ের আরাধনা করেন এবং মায়ের প্রসাদ সর্বত্রে বিতরণ করেন। দাদা, আপনার এই যে তারা মন্দির তারা মায়ের আরাধনা কত বছর যাবতীয় আপনার এই সাধনা? আমি প্রায় 27-28 বছর ধরে এই সাধনা করছি। আমি আগে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করতাম এই কৌশিকী অমাবস্যায়। এই কৌশিকী অমাবস্যা সম্বন্ধে অনেকে হয়তো জানে না। হ্যাঁ, এটা একটু মাহাত্ম্যটা বলবেন। আজকে এই কৌশিকী অমাবস্যা স্বর্গ এবং নরকের দুয়ার খুলে যায়। যারা সাধক, একান্ত সাধক, তারা মার কাছে যা চাইবে তাই পাবে। তাই আমরা সাধনা করি। আমরা প্রায় 7-8 বছর ধরে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করে আসছি। এখন আর তারাপীঠে আমরা বিশেষ যাই না। এক সময় যাই, আমাদের একটা ভান্ডারা হয়, সেই সময় আমরা তারাপীঠ যাই। নাহলে এই কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে আমি মাকে আরাধনা করি এবং মায়ের পূজা করি। এবং আমার আশেপাশে যারা আছে, আমার যে পারিপার্শ্বিক যারা আছেন, তারা এই মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। মায়ের কাছে করুণভাবে কিছু চাইলে সব কিছু পাওয়া যায়, এইটা আমি মনে করি। সাধক যদি ঠিক হয়, সাধনা যদি ঠিক থাকে, তাহলে মার কাছে যা চাইবেন তাই পাবেন। আজকের দিনে করুণভাবে মাকে আপনারা ডাকুন, যা চাইবেন মা উজাড় করে দেবে। তাই এই কৌশিকী অমাবস্যা আমার এখানে আমার বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। উনি আমার সহকর্মী ধরতে গেলে। আমরা একসাথে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করতাম। আজকে আমার বাড়িতে দেখুন কৌশিকী অমাবস্যা, তারাপীঠ, মানুষ হাজার হাজার টাকা খরচা করে ওইখানে কৌশিকী অমাবস্যায় চলে গেছে। এই ভদ্রলোক আজকে তারাপীঠে না গিয়ে তারাপীঠ থেকে সোজা আমার বাড়িতে চলে এসছে। তাহলে এর হৃদয়ের সঙ্গে আমার একটা হৃদয়ের মিল আছে। সে বুঝতে পেরেছে আসল সাধককে। তাই প্রত্যেকটা যারা আমার পারিপার্শ্বিক আছেন, আজকে সবার মঙ্গল কামনা করব। সবাই যাতে সুস্থ থাকে, সবল থাকে, সেই প্রার্থনা মার কাছে করব। জয় মা তারা। জয় তারা। আমার নাম সুদেব বোস। মায়ের আরাধনা কি বলবেন, কিভাবে কাটানো? নমস্কার, সকলকে আগমনী শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করছি। আমাদের এই তারা মা দীর্ঘদিনের, আমরা অতি নিষ্ঠার সহকারে এই পুজো করে থাকছি এবং এই দিনটার জন্য অপেক্ষা করি যে মা আসবে এবং সকলকে সুখ সমৃদ্ধি দেবে, সকলের মনস্কামনা পূর্ণ করবে এবং আশেপাশে চতুর্দিকে যে রোগ জীবাণু আছে সেগুলোকে নির্মূল করবে এবং সকলকে অর্থের আগমন করবে এবং স্বাস্থ্য ভালো রাখবে। তার জন্য আমাদের তারা মা জাগ্রত এবং তারা মার কাছে যা যা চেয়েছে, যারা মা তাকে নিরাশ করেনি, তাদেরকে মা খালি হাতে পাঠায়নি, তাদেরকে উজাড় করে দিয়েছে এবং আমরা ধন্য যে তারা মা আমাদের এখানেই রয়েছে, আমাদের সকলের মধ্যে রয়েছে। তার সুদেব বোসের তত্ত্বাবধানে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও অতি ধুমধাম করে এই অনুষ্ঠানটা পালন করে থাকছি। ইন্দ্রনীল বোস। গুরুজি, সংক্ষেপে কী বলবেন আজকের দিনে মাহাত্ম্য নিয়ে? কী বলবেন? মায়ের সম্বন্ধে কিছু বলার নেই। মানুষের যদি লক্ষ্য ঠিক থাকে ফল সে পাবেই। মাকে যদি ঠিকমতো ডাকা যায়, ডাকার মতো ডাকতে পারলে ফলতে পাবেই। আর লক্ষ্য যদি তার ঠিক থাকে সে মাকে ঠিকই পাবে। আমরা হয়তো মনে করি আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠে গেলে আমার অনেক লাভ হতো, কিন্তু আমি সেটা মনে করি না। আমি এটাই মনে করি, আমি যেখানেই থাকি না কেন, আমি যদি বনে জলে জঙ্গলে যেখানেই থাকি না কেন, মাকে যদি ঠিক মতো ডাকতে পারি, আজকের দিনে যদি মায়ের একটু হোমযজ্ঞ করতে পারি, তাহলে আমি তার মায়ের
কৃপা থেকে কিছুতেই বঞ্চিত হব না। আপনার নামটা কি? আমার নাম গোবিন্দ বাবাজি। আমি জিজ্ঞেস করছি দাদা বলুন। এই যে তারা মায়ের সেবক সুদেবদার এখানে যে এইভাবে পুজো হয়, মায়ের আরাধনা হয়, তা আপনারাও পরিবারের অংশ বা পাড়া প্রতিবেশী কীভাবে উদযাপন করেন, কীভাবে কাটান? এটা আমার মামা বাড়ির পুজো, আমার ছোটো মামার ঘরের পুজো। তো প্রত্যেক বছরই আমরা এখানে খুব ভালোভাবে কাটাই। সবার আরোগ্য কামনা করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সারা রাতব্যাপী পুজো হয় এখানে। তো তারামার কৃপায় সব কিছু ভালোভাবে চলুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলা। আর কত বছর, মানে বহু বছর ধরে এখানে হচ্ছে? 26 বছর ধরে হচ্ছে। প্রথম থেকেই আপনারা এটা আছেন মানে? হ্যাঁ, আমি তো ছোটোবেলা থেকেই আছি, যেহেতু আমার মামা বাড়ি, তো ছোটোবেলা থেকেই আছি। খুব আনন্দ করে আমরা দিনটা কাটাই একসাথে। হ্যাঁ, সমস্ত পরিবার একসাথে খাওয়া দাওয়া সব কিছু হয়, সব কিছু খুবই আনন্দ, খুবই মজা হয়। খুব আনন্দ হয়। আগের দিন থেকে এখানে পুরো আয়োজন শুরু করা হয়। এখান থেকে কেউ ফুল আনতে যায়, কেউ মালা আনতে যাবে, কেউ বাজি আনতে যাবে। এটা এত সুন্দর এই শোভাযাত্রা হয়, মানে পুজোটা খুব জাঁকজমক হয়। এবং পুজোর ভেতরে এখানে একটা ঐতিহ্য রয়েছে, এবং পাড়ার সব লোক এখানে সবাই জানে যে এখানে একটা তারা মায়ের পুজো হয়। আর এই এত লোক এখানে রয়েছে, এবং বিশেষ করে মহিলারা খুব সুন্দরভাবে সহযোগিতা করে এই পুজোর ভেতরে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মিন্টু ঘোষ।